আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 5 জুন 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে আজ রাত থেকেই দেশের আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। আগামী 24 ঘন্টার ভেতরে দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়েই সক্রিয় হতে পারে শক্তিশালী নতুন বৃষ্টি বলয়। অন্যদিকে আগামী 10 থেকে 12 জুন চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে একটি মৌসুমী লঘুচাপ বা নিম্নচাপ। এদিকে সারা বিশ্ব জুড়েই সক্রিয় হয়েছে সুপার এল নিনো, যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে বাংলাদেশে। এজন্যই গ্রীষ্মের শেষ মুহূর্তে এসে সারা দেশে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আগামী 15 জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তীব্র ভ্যাপসা গরম। অন্যদিকে 15 জুনের মধ্যেই সক্রিয় হতে পারে সারা দেশে বর্ষা মৌসুম, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মেঘমালা পরিস্থিতিতে। প্রিয় দর্শক, আজকের আমরা এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশটা পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। সামান্য দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা দেখা যাচ্ছে, তবে অধিকাংশ জেলার আকাশটা পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। আজকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু জেলাতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। অন্যদিকে এই মুহূর্তে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়ে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোতে সকালের পর হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আজ রাতের মধ্যেও কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আজ রাতের মধ্যে বা বিকেলের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দিকে শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে। সেই মেঘমালা প্রবেশ করতে পারে খুলনা ও রাজশাহী বিভাগের দিকে। এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর প্রায় উত্তাল অবস্থায় রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের নিকটে তৈরি হয়েছে একটি লঘুচাপ। সেই লঘুচাপের কেন্দ্রের চারপাশে দেখা যাচ্ছে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এছাড়াও এই মুহূর্তে মৌসুমী বায়ু মিয়ানমার পর্যন্ত পৌঁছে গেছে। আজ রাতের মধ্যে কক্সবাজার জেলা দিয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে পারে। আগামী 10 তারিখ বা 15 তারিখের মধ্যেই মৌসুমী বায়ু পুরো বাংলাদেশের মধ্যে বিস্তার লাভ করতে পারে। মৌসুমী বায়ু বিস্তার লাভ করার সাথে সাথে পুরো দেশ জুড়ে শুরু হবে বর্ষা মৌসুম বা বর্ষাকাল। প্রিয় দর্শক, এদিকে আজকে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের তথ্য অনুযায়ী আজ বিকেল থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগ, পাশাপাশি খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, পাশাপাশি বরিশাল, রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, এরপর ভেড়া, ভাঙ্গুড়া, বগুড়া, পাশাপাশি এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এদিকে যশোর, লোহাগাড়া, ঝিনাইদহ, মাগুড়া, খুলনা, সাতক্ষীরা, ভারতের পশ্চিমবঙ্গ, পাশাপাশি এদিকে ফরিদপুর, নগরপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, লাখাই এই অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া পরবর্তী সময়ে বজ্রবৃষ্টির মেঘমালা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এদিকে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, পাশাপাশি এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই অঞ্চলগুলো এবং বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি রাডারের পূর্বাভাস অনুযায়ী এই সমস্ত অঞ্চলগুলোতে মেঘমালা তৈরি হয় তবেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে, অন্যথায় আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এবার জানিয়ে দিচ্ছি 5 জুন 2026 রোজ শুক্রবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 5 জুন থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জেলাগুলিতে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন স্থানের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে পারে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ,
ঢাকা, ধামরাই, নগরপুর, এদিকে টাঙ্গাইল এই অঞ্চলগুলোর উপর দিয়ে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে। এই অঞ্চলগুলোতেও আকস্মিকভাবে হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে বরিশাল বিভাগের মঠবাড়িয়া, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে চকরিয়া, এরপর বান্দরবন, কক্সবাজার, এদিকে ত্রিপুরা রাজ্যেরও দু এক স্থানে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সকাল থেকে বিকেলের মধ্যে। অন্যদিকে দুপুর বা বিকেল থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, বালিয়াকান্দি, এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, পাশাপাশি এদিকে পাবনা, এরপর সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া এই অঞ্চলগুলো, রাজশাহী, পাশাপাশি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা এই অঞ্চলগুলোর কোথাও কোথাও আকাশে মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলো ব্যতীতও সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর, মঠবাড়িয়া, এদিকে জিয়ানগর, পিরোজপুর, বরিশাল এই অঞ্চলগুলোতেও বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলোতে যদি মেঘমালা তৈরি হয় রাডারের পূর্বাভাস অনুযায়ী, তবে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যথায় আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। তো রাডারের পরিস্থিতি যে 100%ই মিলবে এমনটা নয়, তো এর ব্যতিক্রমও ঘটতে পারে। প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সকাল থেকে মোটামুটি বিকেল পর্যন্ত সারাদিনে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তীব্র ভ্যাপসা গরম এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকবে। পাশাপাশি এদিকে ভারতের পশ্চিমবঙ্গেরও সবকটি জেলাতে আকাশটা দেখা যাচ্ছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হালকা মেঘলা নিয়ে থাকতে পারে। আগামী 24 ঘন্টার ভেতরে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল এই অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র ভ্যাপসা গরমের পাশাপাশি এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে দেখতে পাচ্ছি। এছাড়া আগামী 6 তারিখের পর বৃষ্টিপাতের প্রবণতা আরও অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সবকটি স্থানের উপর দিয়েই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে রাজশাহী, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, এরপর নাটোর, পাবনা, পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ত্রিপুরা রাজ্যের ধলাই, গোমতী, ঊনকোটি, সিপাহীজল, উত্তর, দক্ষিণ, পশ্চিম ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগের 13টি জেলা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও সবকটি জেলার ওপর দিয়ে আগামী 6 তারিখ থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আস্তে আস্তে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 7 তারিখের পর হতে মৌসুমী বায়ু চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি এই অঞ্চলগুলো, পাশাপাশি চট্টগ্রাম, হাটহাজারী, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। এজন্য এই অঞ্চলগুলোতে বর্ষা মৌসুম আগামী 7 তারিখের মধ্যে শুরু হয়ে যেতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে নিয়মিতভাবেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 8 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা ছড়িয়ে ছিটিয়ে সারা দেশেই অব্যাহত থাকতে পারে। অন্যদিকে আগামী 10 তারিখের পর হতে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আরও তীব্রতর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, এমনটাই দেখতে পাচ্ছি আজকে রাডারের পূর্বাভাস মতে। এছাড়া প্রিয় দর্শক, একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ উপকূলে আঘাত হানতে পারে, যার প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, এছাড়াও এদিকে ত্রিপুরা রাজ্য, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 12, 13 ও 14 তারিখে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আজকের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সর্বশেষ তাপমাত্রা পরিস্থিতিতে দেখতে পাচ্ছি শুক্রবারের দিন রাজশাহী বিভাগের জেলাগুলিতে সর্বোচ্চ 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। রংপুর বিভাগের সর্বোচ্চ 38, খুলনা বিভাগের সর্বোচ্চ 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। চলমান তীব্র ভ্যাপসা গরম আগামী 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়েই। এরপর আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।